অন্যান্য নবী রাসূলরা নিজে কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো নবী তার উম্মতকে এই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব অর্পণ করেন নাই। অন্যান্য কোনো নবী তার উম্মতকে একথা বলেন নাই যে আমার উম্মতেরা, আমি যখন নবী পৃথিবীর মধ্যে থাকবো না তখন তোমরা কিন্তু আমার এই দায়িত্বটা তোমরা পালন করিও, কালিমার দাওয়াতটা তোমরা প্রচার এবং প্রসার করে দিও। এই দায়িত্ব অন্য নবী তার উম্মতের উপর দেন নাই। শুধুমাত্র আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে আমার সাহাবীরা, আমার কাছ থেকে যদি একটি কথাও তোমরা শুনে থাকো তাহলে তোমরা অন্যের কাছে ওই কথাটা পৌঁছাইয়া দাও। বিদায় হজ্জের ভাষণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়বা। হে আমার সাহাবীরা, আজকে এই আরাফাতের ময়দানে তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে অনাগত ভবিষ্যতে আমার কথাগুলা তোমরা অনুপস্থিতের কাছে পৌঁছাইয়া দিও। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্ত ঘোষণা, আমার কাছ থেকে একটি কথা হলে অন্যের কাছে তোমরা পৌঁছাইয়া দিও, সেটা সাহাবায়ে কেরামরা অত্যন্ত গুরুত্বের সহকারে তারা গ্রহণ করেছেন। আমরা দেখেছি সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, সলফে সালিহিন, উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, যারা যুগ থেকে যুগান্তরে, দেশ থেকে দেশান্তরে নিয়ে ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবীর দায়িত্বটাকে পালন করেছেন সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, তার মধ্যে অন্যতম কারা? আল্লাহর ওলিরা। তাদের দেশ এক জায়গায়, শাহজালাল মুজাররদে এমনি রহমতুল্লাহ আলাইহি দেশ কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়, দেশের মহব্বত, কেশের মহব্বত সব কিছুকে বিসর্জন দিয়ে দিন ইসলামের প্রচারের জন্য আমার নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার কাছ থেকে যদি একটি কথাও শুনো তোমরা অন্যের কাছে পৌঁছায় দাও। সেই আমানতটুকুকে বুকের মধ্যে ধারণ করে সুদূর এমন দেশ থেকে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে যখনই সিলেটের জমিনে আসলেন, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন, এই ধ্বনি যখন প্রতিধ্বনিত হলো, গৌর গোবিন্দের সপ্ততলা বিল্ডিং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ইসলামের রঙে রঙিন আবাদ করে দিয়েছিলেন সিলেটের জমিনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুকিত মঞ্জুলালী সাহেব রহমতুল্লাহি আলাইহির পবিত্র ইসালে সাওয়াব উপলক্ষে আয়োজিত আজকের এই নূরানি ইমানি মাহফিলের সম্মানিত সভাপতি মঞ্জুলালী সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা, ঐতিহ্যবাহী জালালপুর জালালিয়া ফাজিল মাদ্রাসা সুনামধন্য অধ্যক্ষ হজরতুল আল্লাম জফরউদ্দিন মোহাম্মদ আব্দুল মুনিম সাহেব মদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত হজরত উলামায়ে কেরাম, মঞ্জুলালী সাহেব রহমতুল্লাহ আলাইহির মুহিব্বিন, মুরিদিন, দূর দারাজ থেকে আগত রসুল প্রেমিক, অলি প্রেমিক আমার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পর্দানিশীন মা ও বোনেরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে অসংখ্য শুকর, যিনি আমাদেরকে আজকের এই মোবারক মাহফিলের মধ্যে আসার মতো, বসার মতো, আলোচনা করার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। যে আল্লাহ সুযোগটুকুন করে দিলেন, সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলিশানে আমরা কালিমাতুশ শুকুর আদায় করি। সবাই উচ্চ আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, সময় অত্যন্ত কম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতিকে হেদায়েত করার জন্য অসংখ্য অগণিত রসুল, নবী রসুলকে প্রেরণ করেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে শুরু করে আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রসুল পৃথিবীর মধ্যে এসেছেন, সমস্ত নবী রসুলদের মধ্যে একটা দায়িত্ব ছিল। সব নবী রসুলদের কাজ ছিল মানুষদেরকে আল্লাহর সাথে পরিচয় করাইয়া দেওয়া। মানুষের পরিচয় কার সাথে করাইয়া দেওয়া? আল্লাহর সাথে করাইয়া দেওয়া। এই দায়িত্বটা সমস্ত নবী রসুলরা
তারা পালন করেছেন। আদম আলাইসাল্লাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইসাল্লাম পর্যন্ত এই দায়িত্ব পালন করেছেন। আমাদের নবীও এই দায়িত্ব পালন করেছেন। তবে অন্যান্য নবী রাসূলরা এই দায়িত্ব পালন করেছেন। যতদিন নবী দুনিয়ার মধ্যে ছিলেন ততদিন পর্যন্ত দায়িত্বটা অব্যাহত থাকত। আর রসুল যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন তখন আস্তে আস্তে দাওয়াতি কার্যক্রম এটা বন্ধ হয়ে যেত। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আজ পর্যন্ত কি একটা মুহূর্তের জন্য কলিমার দাওয়াত বন্ধ হয়েছে? জোরে বলুন, বন্ধ হয়েছে? ইসলামের প্রচার এবং প্রসারের কাজ কি বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। অন্যান্য নবী রাসূলরাও এ দায়িত্ব পালন করেছেন, আমাদের নবীও দায়িত্ব পালন করেছেন। কিন্তু অন্যান্য নবী এবং আমাদের নবীর মধ্যে পার্থক্য হলো এটা, অন্যান্য নবী রাসূলরা যতদিন দুনিয়ার মধ্যে থাকতেন ততদিনই কালিমার দাওয়াত চলতো, ইসলামের দাওয়াত চলতো। নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যেতেন আস্তে আস্তে করে দ্বীনের দাওয়াত প্রচার এবং প্রসারের কাজ বন্ধ হয়ে যেত। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। একটা মুহূর্তের জন্য কালিমার দাওয়াত বন্ধ হয় নাই। তার কারণ কি? তার কারণ হচ্ছে অন্যান্য নবী রাসূলরা নিজে কালিমার দাওয়াত দিয়েছেন, কিন্তু কোনো নবী তার উম্মতকে এই দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব অর্পণ করেন নাই। অন্যান্য কোনো নবী তার উম্মতকে একথা বলেন নাই যে আমার উম্মতেরা আমি যখন নবী পৃথিবীর মধ্যে থাকবো না তখন তোমরা কিন্তু আমার এই দায়িত্বটা তোমরা পালন করিও, কালিমার দাওয়াতটা তোমরা প্রচার এবং প্রসার করে দিও। এই দায়িত্ব অন্য নবী তার উম্মতের উপর দেন নাই। শুধুমাত্র আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। হে আমার সাহাবীরা, আমার কাছ থেকে যদি একটি কথাও তোমরা শুনে থাকো তাহলে তোমরা অন্যের কাছে ওই কথাটা পৌঁছাইয়া দাও। বিদায় হজ্জের ভাষণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালিয়ুবাল্লিগিশ শাহিদুল গায়িবা। হে আমার সাহাবীরা, আজকে এই আরাফাতের ময়দানে তোমরা যারা উপস্থিত আছো, অনুপস্থিত যারা আছে অনাগত ভবিষ্যতে আমার কথাগুলা তোমরা অনুপস্থিতের কাছে পৌঁছাইয়া দিও। সেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ্ত ঘোষণা, আমার কাছ থেকে একটি কথা হলে অন্যের কাছে তোমরা পৌঁছাইয়া দিও, সেটা সাহাবায়ে কেরামরা অত্যন্ত গুরুত্বের সহকারে তারা গ্রহণ করেছেন। আমরা দেখেছি সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে শুরু করে সাহাবায়ে কেরাম, তাবিন, তবে তাবিন, আইম্মে মুজতাহিদিন, সলফে সালেহিন, উলামায়ে মুতাআখিরিন, উলামায়ে মুতাকাদ্দিমিন, যারা যুগ থেকে যুগান্তরে দেশ থেকে দেশান্তরে নিয়ে ইসলামের প্রচার এবং প্রসারের কাজ করেছেন, তাদের মধ্যে অন্যতম ছিলেন আল্লাহর ওলিরা। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর পরে নবীর দায়িত্বটাকে পালন করেছেন সাহাবায়ে কেরামের যুগ থেকে নিয়ে আজ পর্যন্ত যারাই মেহনত করেছেন, পরিশ্রম করেছেন, তার মধ্যে অন্যতম কারা? আল্লাহর ওলিরা। তাদের দেশ এক জায়গায়, শাহজালাল মুজাররদে মনি রহমতুল্লাহ আলাইহি দেশ কোন জায়গায়, বাড়ি কোন জায়গায়, দেশের মহব্বত, কেশের মহব্বত সব কিছুকে বিসর্জন দিয়ে দিন ইসলামের প্রচারের জন্য আমার নবী বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার কাছ থেকে যদি একটি কথাও শুনো তোমরা অন্যের কাছে পৌঁছায় দাও। সেই আমানতটুকুকে বুকের মধ্যে ধারণ করে সুদূর এমন দেশ থেকে ঈমানি শক্তিতে বলিয়ান হয়ে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের অনুসরণে যখনই সিলেটের জমিনে আসলেন, নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি যখন দিলেন, এই ধ্বনি যখন প্রতিধ্বনিত হলো, গৌর গোবিন্দের সপ্ততলা বিল্ডিং ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে ইসলামের রঙে রঙিন আবাদ করে দিয়েছিলেন সিলেটের জমিনকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে সেই শাহজালাল মুজাররদে আমরি রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য উত্তরাধিকার আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহি, আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহ আলাইহির অন্যতম খলিফা হযরতুল আল্লাম মঞ্জুল আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলিদের ইসালের সব মাহফিলের মধ্যে আমরা এসেছি। আমাদের এই বিশ্বাস, আল্লাহর ওলিরা দুনিয়ার আড়ালে চলে গেলেও রোহানি শক্তি তাদের কোনো অংশেও কমে
নাই। আমরা এসেছি, জিয়ারত করেছি, জিয়ারত করব, এখানে বসবো, আল্লাহর ওলিদের ওসিলা নিয়ে আল্লাহর দরবারে আমরা ফরিয়াদ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের দিলের হাজাতগুলাকে, নেক হাজাতগুলাকে আল্লাহ পুরা করে দিবেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকের হাজিরিকে কবুল এবং মঞ্জুর করুন। সবাই বলি আমিন। আরো জোরে বলুন আমিন। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।